আরে শেফা শিয়ালিনী, চুন্নি কোথাকার! আমার মুরগির খামারের মুরগির ডিমগুলো চুরি করে এনে এভাবে কাঁঠালের মধ্যে লুকিয়ে রাখা। আজকে তোদের দেখাচ্ছি, তোদের একটা শিক্ষা আজকে দিতেই হবে। আরে আরে ছেড়ে দাও গো বাঘিনী মামি, আর চুরি করব না গো, আর কাঁঠালের মধ্যে ডিম লুকিয়ে রাখবো না, আমাকে ছেড়ে দাও গো। আর সংসার করতে ইচ্ছে করে নে, এই হারামজাদা বানরের সংসার করতে করতে শুধু থালা বাসন ধুতে ধুতে জীবনটা শেষ হয়ে গেল। না ভালো কোনো শাড়ি চুড়ি কিছু পেলাম নে, আর করবো না আমি ওর সংসার। বানরিনী, কত সুন্দর সুন্দর চকচকে নতুন নতুন প্লেটগুলো দেখে তো আমি ক্র্যাশ খেয়ে গেলাম। আমি হচ্ছি চুন্নি শেফা শিয়ালিনী। আজকে তোর এই প্লেটগুলো নিয়ে বাড়িতে যাব, তারপর তোর ওই প্লেটে মন ভরে ভাত খাবো। আরে আরে শেফা, তুই আমার ওই প্লেটগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই হলি একটা চুন্নি, বুঝতে পেরেছি। আমার ওই প্লেটগুলো চুরি করে নিয়ে যেতে চাইছিস, তাই তো? রাখ বলছি, আমার প্লেটগুলো রেখে দে। আরে বানরিনী, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আমি তো বুঝতে পেরেছি তোমার ওইটুকুনি বেটে শরীর, তুমি কি এতগুলো ভারী ভারী প্লেট বয়ে নিয়ে যেতে পারো? আমি তোমার প্লেটগুলো বয়ে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো, চলো। তুমি আমাকে এত চুন্নি চুন্নি করছো, আমি তোমার উপকারী করতে এসেছি। আরে শেফা না, তোকে দিয়ে বিশ্বাস নেই, তুই হলি একটা খাস চুন্নি। নিশ্চয় তুই আমার প্লেটগুলো চুরি করতে এসেছিস। রেখে দে, এখান থেকে যা বলছি যা, না হলে কিন্তু এক্ষুনি তোকে লাঠি দিয়ে পেটা করবো। আমার প্লেটগুলো চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস? এই শেফা দাঁড়া, আজকে কিন্তু তোকে ধরে পিটিয়ে দেবো রে। এই মনে যে নাই কোনো কাম রে বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। আরে আরে শ্বশুরের বেটা, মনে খুব রং লেগেছে তাই না? মনের সুখে গান গাইছো, অলস বেটা কোথাকার। কোনো কাজ কাম করার মুরদ নেই, শুধু গান্ডে পিন্ডে খাওয়া, আবার শুয়ে শুয়ে গানও করছে। এদিকে সংসারের চিন্তায় আমি বাঁচি না। আরে বউ, তোমার মতো একটা চুন্নি বউ যার আছে তার কি আর কাজ কাম করে খেতে হয়? তুমি তো একটা চুন্নি, তুমি যে সুন্দর করে চুরি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো, আমি তো মনের আনন্দে গান গাই, শুয়ে থাকি আর খাই। এই শ্বশুরের বেটা, ঘরে যে কোনো বাজার নেই, আমি যে তোমাকে খাওয়াবো, সেটা কি খাওয়াবো? হ্যাঁ, চুরি করে তো আনার যোগ্যতা নেই তোমার। আমি তো তাও একটু চুরি করে আনতে পারি, কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। বউ, এত চিন্তা করছো কেন? যাও যাও, ওই সামনের বাগমামার মুদি দোকান থেকে কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসো, তারপর আমরা মজা করে খাবো। কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। যাই গিয়ে দেখি বাঘমামাকে গিয়ে একটু মুরগি বানাতে পারি কিনা। বাঘমামা, আরে ও বাঘমামা, আমি আসার সময় দেখলাম বাঘিনী মামি ভীষণ অসুস্থ। বাঘিনী মামিকে হসপিটালে নিতে হবে, তুমি তাড়াতাড়ি যাও গো। আহা, না হলে যে তোমার শখের বউটা মরে যাবে গো, এক্ষুনি যাও। আরে শেফা, তুই এটা কি বলছিস? আমি তো কিছুক্ষণ আগে বাড়িতে তোর মামিকে সুস্থ রেখে এলাম, এখন আবার অসুস্থ হয়ে গেল। হায় হায় বাবা, তাহলে তো তাড়াতাড়ি যেতে হবে। আমার বউটা মরে গেলে আমি কি করব? বাঘমামা, যাও যাও, এই সুযোগে তোমার দোকান থেকে আমি কিছু জিনিসপত্র চুরি করি। এভাবে শেফালি শিয়ালিনী বাঘমামাকে মিথ্যে কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর তার দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। আরে আরে আমার সোনা বউ, তুমি নাকি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিতে হবে। তুমি এত কষ্ট করে মুরগির খামারে আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছ, তোমার কি হয়েছে? আর তুমি অসুস্থ থাকলে দাঁড়িয়েই কেন আছো? মরণ ঢং দেখে আর বাঁচি না, তো কাজ কাম ফেলে বাড়িতে চলে এলে কেন? আর আমি যদি অসুস্থই হব, তোমাকে তো ফোন করতাম নাকি? এভাবে কাজে ফাঁকি দিয়ে তুমি এখানে চলে এসেছো। কিন্তু ওই শেফা শিয়ালিনী যে বললো তুমি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিতে হবে, এর জন্যই তো আমি দোকান টোকান রেখেই চলে এলাম গো। হায় 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 রে, তুমি ওই চুন্নি শেফা শিয়ালিনীর কথাই বাড়িতে কেন চলে এলে দোকানটা ফেলে? নিশ্চয়ই ও দোকান থেকে মালপত্র সব চুরি করে নিয়ে যাবে। এক্ষুনি যাও বলছি, তুমি গাধাই থেকে গেলে, বাঘ হয়েও তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আরে বউ,
তোমার এই চুরি করে আনা খাবারগুলো যা স্বাদ না, একেবারে অমৃত। তোমার মতো একটা চুন্নি বউ থাকতে আমার কি আর কিছু করতে হয়? আমি ঘরে বসেই পোলাও, কোরমা, মুরগির বড় বড় রান খেতে পারি। তোমার মুখে প্রশংসা শুনতে আমার বেশ ভালো লাগে গো। এই মুরগিগুলো না বাঘ মামার বউয়ের খামারের মুরগি, এই জন্য এত সুস্বাদু। বাঘিনী মামির খামারের মুরগিগুলো অনেক অনেক ডিম দেয়। আজকে তুমি আর আমি রাতে যাব বাঘিনী মামির খামারের মুরগির ডিম চুরি করতে। ও বাবা, বাঘিনী মামির মুরগিগুলো তো দেখছি কত কত ডিম দিয়েছে। ও গো, তাড়াতাড়ি এসো গো, এত দেরি করছো কেন? ডিমগুলো দেখেছি আর আমার সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি ডিমগুলো তোলো, তাড়াতাড়ি ডিমগুলো ঝুড়িতে তুলে চলো। এদিকে বাঘিনী মামি বুঝতে পারলে যে হাড়গোড় সব ভেঙে দেবে গো। এভাবে শেফা শিয়ালিনী ও মিচকে শিয়াল মুরগির ডিমগুলো চুরি করতে থাকে, আর মুরগিগুলো তখন অনেক শব্দ করে ওঠে। আরে আরে, আমার মুরগির খামার থেকে কেমন যেন একটা শব্দ এলো মনে হচ্ছে। আমার স্বামীও হয়েছে, ও একটা বাঘ না গাধা, ও গাধার মতো ঘুমোচ্ছে। যাই বাপু এখনই তাড়াতাড়ি, না হলে যে মুরগিগুলো চড়ে নিয়ে যাবে। আরে এই মিচকে শিয়াল, আরে চুন্নি, শেফা শিয়ালিনী, দাঁড়া দাঁড়া, আমার খামারের মুরগির ডিমগুলো চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস? এই দাঁড়া বলছি, দাঁড়া, আজকে তোদের একদিন কি আমার একদিন, দাঁড়া বলছি। আরে বউ, মুরগির ডিমগুলো তো চুরি করে নিয়ে এসেছো। বাঘিনী মামি যে পিছু করছে, কখন জানি এসে আমাদের হাড়গোড় ভেঙে দেবে। এই ডিমগুলো এখন কোথায় লুকোনো যায়? আমরা এই ডিমগুলো লুকিয়ে পালাই এখান থেকে। হ্যাঁ গো, তাই তো ভাবছি ডিমগুলো যে কোথায় লুকোবো। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি এসেছে। ওই যে দেখো দেখো, আমাদের ওই বড় কাঁঠালটার মধ্যে এই ডিমগুলো লুকিয়ে রাখি, তাহলে আর বাঘিনী মামি বুঝতে পারবে না। এরপর শেফা শিয়ালিনী তাদের সেই চুরি করা ডিমগুলো বড় একটা কাঁঠালের মধ্যে লুকোতে থাকে। আর এমন সময় বাঘিনী সেখানে চলে আসে। আরে এই চুন্নি, শেফা শিয়ালিনী, আমার খামারের মুরগির ডিমগুলো চুরি করে নিয়ে এসে এখানে কাঁঠালের মধ্যে লুকোচ্ছিস? তোরা দুই স্বামী স্ত্রী এভাবে মানুষের আর কত চুরি করে ক্ষতি করবি? আজকে তোদের একদিন কি আমার একদিন। আরে আরে, মেরো না বাঘিনী মামি, আর চুরি করব না, আর কোনোদিন কারোর থেকে কিচ্ছু চুরি করব না গো। লাগছে বাঘিনী মামি, মরে গেলাম গো, ছেড়ে দাও আমাদের। এরপর বাঘিনীর মার খেয়ে মিচকে শিয়ালের মাথায় আঘাত লাগে, আর মিচকে শিয়াল মরে যায়। ওগো, তুমি কোথায় চলে গেলে গো আমাকে ছেড়ে? আমি আর কোনোদিন চুরি করব না। আমি অনেক লোভ করেছি, আমি অনেক পাপ করেছি। আজকে আমার এই পাপের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। আমি আর কোনোদিন এত লোভ করব না। প্রিয় বন্ধুরা, দেখলে তো, চুরি করা ভালো কাজ না, পাপ করলে শাস্তি পেতে হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।